এরকম একটা নির্জন জায়গা, তার মধ্যে ওয়েদারটাও ভালো ঠেকছে না। আচ্ছা আমরা কত দূর এলাম বলো তো? এটা তো মধুরাঙ্গা, এখান থেকে বর্ধমান প্রায় 30 কিলোমিটার হবে। হ্যাঁ হ্যাঁ 30 কিলোমিটার? ওরে বাবারে, গাড়ি ঠিক না হলে অত দূর পৌঁছাবো কি করে? আর আস্তে আস্তে আস্তে, রাস্তায় তো কাউকে দেখতেও পাচ্ছি না, পাবলিক ট্রান্সপোর্টও পাবো না, কি হবে বলো তো এখন? সেটাই তো সমস্যা। তুমি একটা কাজ করো না, তুমি আপাতত গাড়িতে গিয়ে বসো, আমি দেখছি কি করা যায়। তারও গাড়িতে বসবো? হ্যাঁ সে না হয় গাড়িতে বসলাম, কিন্তু কতক্ষণ? সারা রাত তো আর গাড়িতে বসতে পারবো না, তাই না? আর দেখো ওয়েদারটাও ভালো ঠেকছে না, এরকম একটা রাস্তার মধ্যে গাড়িতে বসে থাকাটাও সেফ নয়। কোন একটা হুলিগান এসে যদি ঘুষি মেরে কাজ ভেঙে দেয় তখন? এক্স্যাক্টলি। এই দাদা দাদা, শুনুন না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তো এখানে আশপাশে কোনো গ্যারাজ আছে? সে তো আছে, কিন্তু এত রাতে কোনো গ্যারেজ খোলা পাবেন? আর কাল সকালের আগে কোনো মেকানিকও পাবেন না। সকালের আগে কোনো মেকানিক পাবো না? কি হবে বলো তো এখন? সেটাই আমিও বুঝতে পারছি না। জানতাম জানতাম মেকানিক পাওয়া যাবে না। ছেলেটা ভালো কাজ করেছে, একেবারে মোক্ষম জায়গায় এসে গাড়িটা খারাপ হয়েছে। এই রে আবার ঝড় আসছে। হ্যাঁ তাই তো দেখছি। বৃষ্টি নামলে, এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজলে কিন্তু সর্বনাশ। দাদা বলছি আশেপাশে কোনো হোটেল আছে? হ্যাঁ এখানেই কাছেই একটা লজ আছে, গিয়ে দেখে নিন। ওকে, ঠিক সামনেই একটা লজ আছে। আর ওয়েট করলে চলবে না, চলো আমাদের বাজারে একটা শেল্টার দরকার, তো চলো চলো চলো। কাছাকাছি? এই তুই সামনেই চলো আছে। চলো চলো, আকাশের অবস্থা কত ভালো নয়। হ্যাঁ চলো। ঝড়টা একদম ঠিক টাইমে এলো। আজ আমার লাকটা দেখছি খুবই ভালো, প্ল্যানটা আরো কংক্রিট হলো। ইনকা চলো 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 চলো, ঝড় ভালো এসছে কিন্তু। চলো চলো এসো। ফোনটা তো ধরছে না। তোকে সকালবেলাই বললাম ঝাপি, ব্রত টোতো পরে করিস, যা দাদা ভাইয়ের সাথে। একটা কথাও তো আমার শুনলি না। নে আরেকবার ফোনটা করে দেখ। কর। করে জানি না ইনকা কি করবে, কিন্তু ওর গলা শুনে মনে হয়েছে ও ঠিক বাবানকে ঝাঁপির কাছ থেকে দূরে সরিয়ে দেবে। মাগো, তাই যেন হয়। এই তো ফোন করেছে। হ্যাঁ হ্যালো, তুমি কোথায় গো? ঝাঁপি তুই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ বলছিলাম যে ওই মধুরাঙ্গার কাছে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তার মধ্যে ওয়েদার অবস্থা খুব একটা ভালো নয়। অনেক কষ্টে খুঁজে পেতে এই ব্লু মার্মেড লজে আমরা উঠেছি। আমি আর ইনকা ভাবছি এখানেই কোনো রকমের রাতটা কাটিয়ে দেবো, তো কালকে সকালে গাড়ি ঠিক করে বাড়ি ফিরে আসবো। তুই একটু বাড়ির লোকেদের জানিয়ে দিস প্লিজ। হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, ঝাঁপি তুই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো।